গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংহতি সভায় এভাবেই গুমের শিকারদের ফিরে পাবার আকুতি জানান স্বজনরা। গেল ১৬ বছরে গুমের শিকার ব্যক্তিদের তথ্য প্রকাশের পাশাপাশি জড়িতদের আন্তর্জাতিক আইনে বিচারেরও দাবি জানান তারা। গুম খুনের পেছনে জড়িতদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে আসীন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে। ইন্টারোগেশন করা হোক, আগামী ২-৩ দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সেজন্য বাধ্য হয়। গুমের শিকারদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাজকে স্বীকৃতি দিতে হবে তাদের অবদানের সাথে সাথে রাষ্ট্রকে তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ করেছে। গত ১৫ বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করবে। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। ইস্পাত দৃঢ় ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। ইস্পাত দৃঢ় ঐক্য গণমানুষের জন্য তৈরি হয়েছে, সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, গুম খুনের সাথে জড়িত প্রশাসন ও বাহিনীগুলোর অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।